আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরের কালীগঞ্জে পতিত জমিতে রিলে পদ্ধতিতে সরিষা আবাদে নতুন সম্ভাবনা, আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং ফরিদপুরের বোয়ালবাড়িতে আধুনিক প্রযুক্তির রাইস ট্রান্সপ্লান্টারে বুড়ো ধানের চারা রোপণের উদ্বোধন, রোপণ থেকে কর্তন সবই হবে যন্ত্রের মাধ্যমে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গাল হাওলা গ্রামে প্রায় ২ হেক্টর পতিত জমি সহ উপজেলায় মোট ৩ হেক্টর পতিত জমিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা আবাদে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের আগ্রহের কারণে এই উপজেলায় আগামীতে এই পদ্ধতিতে সরিষা চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রফিক সরকারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অনুপ নাসির। গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওলা গ্রামে কৃষকরা ৩ হেক্টর জমিতে রোপা আমন ধান থাকা অবস্থায় বিনা চাষের রিলে পদ্ধতিতে বীজ বপনের মাধ্যমে সরিষার আবাদ শুরু করেন। এ পদ্ধতিতে একটি ফসল জমিতে থাকাকালীন বিনা চাষে অন্য একটি ফসল রোপণ করা হয় বলে অর্থ ব্যয় ও পরিশ্রম কম হয়। এ পদ্ধতিতে যে ফসলগুলো সবচেয়ে বেশি আবাদ হয় তার মধ্যে অন্যতম ধানের সাথে সরিষা চাষ। কৃষকরা বলছেন, সাধারণত বছরে ২ ফসলের জমি ৩ ফসল চাষ করার অন্যতম উপায় এই রিলে পদ্ধতি। আগে জমি খালি পড়ে থাকতো, এখন কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় চাষ ছাড়াই রিলে পদ্ধতিতে সরিষা বোনা সম্ভব হচ্ছে। আমরা কৃষি অফিসারের পরামর্শে রিলে পদ্ধতিতে সরিষা করছি, আমাদের সরিষা ভালোই হয়েছে। ধান কাটার 5 দিন আগে আমরা সরিষা বীজ ফেলে দিয়েছি। এখানে চাষ ছাড়াই সরকার থেকে আমাদেরকে বীজ এবং সার এইসব দিছে। মোটামুটি সরিষা কম হইব না চাষবাস করা থেকে। রিলে পদ্ধতিতে কৃষকরা অতিরিক্ত খরচ ছাড়া বছরে 2টি ফসলের পরিবর্তে 3টি ফসল পাচ্ছেন। তারা স্বাচ্ছন্দ্যে সঠিক সময়ে এই সরিষা রিলে পদ্ধতিতে স্থাপন করছে, যার ফলে তাদের খরচ অনেক কম হয়েছে এবং কি ভালো উৎপাদন নিশ্চিত হয়েছে। আবহাওয়াটাও আমাদের অনুকূলে ছিল। এভাবে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করতে দেখা যায় যে সঠিক সময়ে আবার বোরো ধানটা আবাদ করা যায়। কালীগঞ্জ উপজেলায় এবছর প্রায় ৩ হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষার চাষ হয়েছে। রিলে পদ্ধতিতে চাষাবাদ কালীগঞ্জ উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরের বোয়ালমারীতে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে 50 একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বুড়ো ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার সাতর ইউনিয়নের ফলিয়ার বিল মাঠে সমন্বয় প্রকল্পটির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ইমরান হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমান সহ অনেকে। গত 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশ করে গাছ ও ফসল কেটে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের কালীগঞ্জ ত্রিমোহনী বাজারে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। এই সময় বক্তারা বলেন, গত 18 জানুয়ারি ভারতীয় নাগরিক ও বিএসএফ বাংলাদেশ অনুপ্রবেশ করে গাছ ও বিভিন্ন ফসল কেটে নষ্ট করে। বক্তারা ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সকল সীমান্তবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সীমান্তের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নাটোর উপকেন্দ্রের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এলজিইডি অফিস চত্বরে কম্বল বিতরণ করা হয়। নাটোর এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী ও আইইবির সভাপতি মোহাম্মদ রেজাউল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাউটের ভিসি প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও আইইবির সাধারণ সম্পাদক কামরুল হোসেন সরকার সহ বিভিন্ন অফিসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার সহ 9 দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের শহীদ মিনার থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে অবস্থান ও বিক্ষোভ করেন। এরপর সেখান থেকে জেলা আইনজীবী ভবনের সামনে এসেও একই কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিড়
মুবাশশির আলী শিহাব, কে এম সাজিন, ফারজান হোসেন, মাইনুল ইসলাম, রিসালাত সহ অন্যরা বক্তব্য রাখেন। যৌক্তিক ভাড়া নির্ধারণ, বিদ্যুৎ বিল জটিলতা নিরসন ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের মূল ভবনের সামনে বিক্ষোভ করেন ৩৫ জন বিনিয়োগকারী ও তাদের সাথে জড়িত ২ সহস্রাধিক মানুষ। পরে পার্কের মূল প্রবেশ দ্বারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যশোরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া প্রতি স্কয়ার ফুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে হলেও সফটওয়্যার পার্কে নেওয়া হয় ২২ থেকে ৩০ টাকা। এছাড়া অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। এ সময় বক্তব্য রাখেন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবির বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল সহ অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে। কিশোরগঞ্জ শহরে মাছ কাটা পেশায় রয়েছে প্রায় ৫০টি পরিবার। প্রতিদিন ১,০০০ টাকা আয়ে সচ্ছলতা ফিরেছে সংসারে। দেশ বাংলায় স্বাগত আরও একবার। কিশোরগঞ্জ শহরে মাছ কাটা পেশায় রয়েছে প্রায় ৫০টি পরিবার। প্রতিদিনই পরিবার প্রতি আয় হচ্ছে ১,০০০ টাকা। এতে সচ্ছলতা ফিরেছে সংসারে। গৃহকর্তারাও খুশি সহজে অল্প টাকায় মাছ কেটে নিতে পেরে। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরিয়া সীমা। এটি কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা মাছমহল বাজারের চিত্র। পায়ে বটি, হাতে বর্গা নিয়ে মাছ কাটছেন বিভিন্ন বয়সের মানুষ। মাছ কেটে শুরু হয় তাদের দিন, আর মাছ কাটতে কাটতেই শেষ হয় দিন। অন্যের মাছ কেটে দেওয়ার এই পেশা হিসেবে বেছে নিচ্ছেন কিশোরগঞ্জের স্থানীয় শ্রমজীবীরা। কর্মব্যস্ত এই শহরে দিন দিন বাড়ছে বাজার থেকে মাছ কাটানোর প্রবণতা। বিত্তবান ও মধ্যবিত্ত পরিবার গৃহস্থালির কাজে সময় বাঁচাতে এড়িয়ে যান মাছ কাটার জটিলতা। এতে বাড়তি ঝামেলা পোহাতে হয় না তাদের। কাটতে অসুবিধা না হয় সেজন্য আর কি এখান থেকে কেটে নেই। আর যাই জামালা থাকে না, কাটলে গেলাম মাছটা এরা মানে খুব সুন্দরভাবে কেটে দেয় মাছটা। কাটাই নিয়ে গেলাম, কারণ হলো বাসার মাছ কাটতে চায় না, এই জন্য প্রসেসিং করে নিয়ে গেলাম। সারাদিন চাকরি করার পরে এসে মাছ কাটতে আর ইচ্ছা করে না, পরে মনে হয় যে ওনার কাছ থেকে কেটে নিয়ে যায়। মাছ কাটার শ্রমিকরা জানান, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ কাটেন তারা। আকার ভেদে মাছ কাটতে নিয়ে থাকেন ২০ থেকে ৫০ টাকা। তাদের দৈনিক আয় হয় ৫০০ থেকে ১,০০০ টাকা, কারো আবার ১৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত আয় হয়ে থাকে। ক্রেতারা মাছ দিতে চায় না, এই কারণে আমরা মাছ কাটতে দিতে হয়। ৪০০, ৮০০, ১,০০০ টাকা রুজন জানি, ২০ টাকা পিস, ৫০ টাকা পিস। মাছ কাটার পুঁজি প্রায় ১,৫০০ টাকা হয়। এ পেশায় যেমন মাছ কাটা শ্রমিকদের অর্থনৈতিকভাবে করছে স্বাবলম্বী, তেমনি ব্যস্ত নগরীর মানুষের গৃহস্থালির কাজকেও সহায়তা করছে বলে মনে করছেন মাছ বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধোবাউড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। অনুষ্ঠানে বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া আরাবিয়া মাখজানু উলুম তালতলা মাদ্রাসার সদরুল মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুবদল। জেলা যুবদলের উদ্যোগে টাঙ্গাইল পৌর উদ্যানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ সহ অনেকে। এ সময় ৫০০রও বেশি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৪৬ বিজিবি কর্তৃক জব্দ হওয়া ১.৫ কোটি টাকার ভারতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে এসব ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া, সিলেট কাস্টমসের উপকমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু, ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ অনেকে।
হবিগঞ্জের মাধবপুরে অর্ধ কোটি টাকার কসমেটিক্স আটক করেছে বিজিবি। বিজিবি 25 সরাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবি সরাল 25 ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করে, যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদে যশোরে জিরো ওয়েস্ট ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যরা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে তারুণের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 14টি স্কুল ও মাদ্রাসার সমন্বয়ে 53তম আন্তঃ স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমুদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট বড় ও মাঝারি 3 দলে ভাগ হয়ে প্রতিযোগীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরের কালীগঞ্জে পতিত জমিতে রিলে পদ্ধতিতে সরিষা আবাদে নতুন সম্ভাবনা, আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুরের বোয়ালমারীতে আধুনিক প্রযুক্তি রাইস ট্রান্সপ্লান্টারে বুড়ো ধানের চারা রোপণের উদ্বোধন, রোপণ থেকে কর্তন সবই হবে যন্ত্রের মাধ্যমে। এবং কিশোরগঞ্জ শহরে মাছ কাটা পেশায় রয়েছে প্রায় 50টি পরিবার, প্রতিদিন 1000 টাকা আয়ে সচ্ছলতা ফিরেছে সংসারে। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।